হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। এখন স্পেনের ওয়েদারটা না বেশ ভালো। সকালের দিকে 17 থেকে 18 ডিগ্রির মতো টেম্পারেচার থাকে, তার সাথে না খুব সুন্দর একটা হাওয়াও দেয়। সেই জন্য ঘরের কাজ শুরু করবার আগে 10 থেকে 15 মিনিটের জন্য একটুখানি বারান্দাটায় এসে দাঁড়াই। ঘরের কাজ শুরু করে দিলে তখন আর বারান্দাটা আসাও যায় না। সকালের দিকে এই বারান্দাটায় দাঁড়ালে না বেশ ভালো লাগে মনটা। আর আজকে ভাবলাম আপনাদের সাথে ঘরের কাজের সাথে সাথে কিছু মনের কথাও শেয়ার করব। হোম মেকিং একটা আর্ট। অ্যাজ এ ওয়াইফ, মাদার, আমরা হোম মেকার, আমরা এই লাইফটাকে বেশ ভালো রকমভাবে উপভোগ করি। অনেক সময় আমাদের আশেপাশে মানুষ যারা আছে তারা জিজ্ঞাসা করে, যখন হাজব্যান্ড বাচ্চারা অফিস বা স্কুলের জন্য বেরিয়ে যায়, আমরা কি ঘরে বোর হয়ে যাই? একটু ভেবে দেখলে মনে হয় এমনটা কিন্তু একদমই নয়। বোর হওয়ার মতো আমাদের কাছে সেরকম বিশেষ সময়ও নেই। আমরা যারা হোম মেকার তারা সবসময় চিন্তা করে আমাদের নিজেদের ফ্যামিলি, পরিবার কী করে তাদেরকে ভালো রাখবো, এই চিন্তাটাই আগে সবসময় আমাদের মধ্যে থাকে। আর এই হোম মেকিংয়ের জব কিন্তু খুব একটা ইজি নয়। সব হোম মেকারদের কাজ আলাদা হলেও রুটিনটা কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে। কেউ বাইরের কাজে ব্যস্ত থাকে, কেউ বা আবার আমার মতো বাড়ির কাজে ব্যস্ত থাকে। সবারই লাইফে প্রত্যেক দিনের রুটিন প্রায় একই ধরনের হয়। বাচ্চার লাঞ্চ বক্স, হাজব্যান্ডের অফিস লাঞ্চ বক্স, কুকিং, ক্লিনিং, এইসব কাজ প্রায় প্রত্যেক দিন হয়েই থাকে। আর এইসব কাজের মধ্যেই নিজেকে খুশি রাখাটা ভীষণভাবে দরকার। প্রত্যেকদিনের ঘরের কাজের সাথে সাথে অনেক সময় একটু মনোটোনাসও হয়ে যায়। সেই জন্য নিজেকে একটু সময় দেওয়াটাও দরকার। প্রত্যেকদিন সব কাজের মধ্যে দিয়ে যদি নিজেকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু সময় দেওয়া যায়, তাহলে ঘরের কাজ করতে খুব বোরও লাগবে না। কারণ প্রত্যেকদিন আমাদের একই কাজ থেকে কুকিং, ক্লিনিং, ঘর পরিষ্কার, আর এইসব কাজগুলো যদি আমরা বোর না হয়ে মন ভালো করে করি, তাহলে এই কাজগুলো করতেও মনটা ভালো হয়ে যায়। আর তার সাথে সাথে মনোটোনাসও লাগে না। আর আমি নিজেকে খুশি রাখি ঘরকে অর্গানাইজ করে রাখার মধ্যে দিয়ে। মাঝে মাঝে কিছু শপিংও করে নিই। আর আমাকে যেটা খুব বিশেষভাবে মোটিভেট করে সেটা হচ্ছে গার্ডেনিং। গার্ডেনিং করতে না আমার বেশ ভালো লাগে। মাঝে মধ্যে নিজের পছন্দ মতো কিছু গাছও কিনে নিই, যে গাছটা আমাকে খুশিও দেয় আর তার সাথে সাথে ঘরকেও বেশ একটা আলাদা সৌন্দর্য দেয়। সত্যি কথা বলতে মাঝে মাঝে কিন্তু আমার ঘরও আগোছালা হয়ে থাকে। আর এটাই কিন্তু স্বাভাবিক। যেই ঘরে বিশেষ করে ছোট বাচ্চা থাকে, ঘরকে গুছিয়ে রাখাটা কিন্তু একটুখানি কঠিন হয়েই যায়। তো সেই কারণে যখনই হাতে সময় পাই, সেই সময়ের মধ্যে ডাস্টিং, ক্লিনিং, অর্গানাইজের কাজটা করে রেখে দিই। আর একদিনে সব কাজ না করে প্রত্যেকটা কাজকে যদি আমরা ডিভাইড করে রেখে দিই, তাহলে একটা দিনে একটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করাও যায়। আর সেই কাজটা করার পর খুব একটা নিজেকে ক্লান্তও মনে হয় না। আগে নার্সারিতে যেতাম, গাছ দেখতে ভালো লাগতো, কিন্তু কোনোদিনই সেই রকমভাবে বাড়িতে নিয়ে এসে গাছকে রাখা সেই সুযোগটা হয়নি। আর এখন সেটা জানতামই না যে গাছের প্রতি ভালোবাসা এরকম একটা সুপ্ত অবস্থায় আছে। এখন গাছ দেখলেই না একদম পাগল পাগল মনে হয়ে যায়। নার্সারিতে গেলে অনেক সময় চিন্তা করি যে না, গাছ আজকে কিনবো না, কিন্তু নিজেকে আর সেই রকমভাবে ধরে রাখতে পারি না, যে কোনো একটা গাছ কিনেই নিই ঘরের জন্য। আর এই গাছের প্রতি ভালোবাসাটা তারাই রিলেট করতে পারবেন যারা গাছকে ভালোবাসেন। সেই জন্য যে কোনো সময় যখনই নার্সারিতে যাই না কেন, একটা ঘরের জন্য গাছ কিনে নিয়েই চলে আসি। সে যতই আমার কাছে আরও অনেক গাছ থাকুক না কেন, গাছের প্রতি ভালোবাসাটা আমার প্রত্যেক দিন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। মেয়ের স্কুল ছুটির পর বিকেলবেলাতে ওকে একটু নিয়ে বেরিয়েছি। এখন যেহেতু গরম, তো সেই জন্য বাইরেটা বেশ অনেকক্ষণ আলোও থাকে। বাড়ি থেকে কিছুটা দূরে এই পার্কিং এরিয়াতে এই কুকুর আর তার ছানাটিনা রাখা থাকে। তাদের একটা ঘরও আছে, তারা সবসময় এই জায়গাটা না ঘোরাফেরা করে। আর রাস্তা দিয়ে যারা যায় তারা একটু আদরও করে যায়। আর মেয়েকে এখানে নিয়ে এলে না ও বেশ আনন্দই পায়। এই যে দেখছেন কীরকম ওদেরকে আদর করছে। আর তার ইচ্ছা সেই দুজনকে বাড়িতে নিয়ে যাবে খেলার সাথী হিসাবে। তো সে তো আর বুঝতে পারছে না যে এদেরকে এরকমভাবে নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য যখনই একটু এদিক ওদিক ঘোরার মনে হয়, তো এইখানটায় নিয়ে চলে আসি। মেয়েরও বেশ মনটা ভালো হয়ে যায়, ওদেরকে একটু আদরও করে, আর তার সাথে একটুখানি বাইরেও বেরোনোও হয়ে যায়।
মেয়ের সাথে এই সুন্দর মুহূর্ত কাটানোর সাথে সাথে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।